হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কি বানাচ্ছি দেখো, সাউথ চিংড়ি। এই যে প্রথমে কেটে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এটাকে 15 মিনিট ধরে সেদ্ধ করেছি। সেদ্ধ হয়ে গেছে, এবার ঝুড়িতে ছেঁকে দেবো। তারপরে এই মশলাগুলো নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। আজকে মিক্সি ইউজ করব না, শিলনোড়াতেই সব মশলাগুলো বাটবো। বাটা মশলার তরকারির স্বাদটাই আলাদা হয়, তোমরা জানো সবাই। এই যে দেখো, পেঁয়াজ লঙ্কা বেটেছি, ধনে জিরে বেটেছি, টমেটো বেটেছি, আর আদা রসুনটাও বেটে নিয়েছি। মশলা আমার রেডি। এবার তরকারিটা করে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ছোট চিংড়ি হলে ভালো হতো, কিন্তু ছোট চিংড়িটা পাওয়া যায়নি, তাই এগুলো এনেছি। এটাকে প্রথমে ভেজে নিচ্ছি। যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে স্বাদটাই বদলে যায়, টেস্টটা দারুণ হয়। এই যে দেখো, প্রথমে তেল দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দেব আদা বাটা, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা, দিয়ে এটাকেও কষাবো। মশলা যত কষানো হবে তত টেস্ট ভালো হবে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ বেটেছি লঙ্কা। প্রচুরই ঝাল মনে হচ্ছে, আমার হাত তো প্রচুর জ্বালা করছে। তারপরে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, দিয়ে এটাকেও কষাবো। তোমরা কিভাবে বানাও অবশ্যই জানাবে। আমি তো এইভাবে বানালাম, দারুণ টেস্ট হয়েছিল। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো। তেল ছেড়ে দিলে তখন সেদ্ধ করে রাখা সাউটটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাউটটা, দিয়ে এটা আবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষাবো। লবণটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার সময় দিয়েছিলাম যেহেতু, এবার অল্পই দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, অল্পই জল দেব, কারণ সেদ্ধ তো হয়েই আছে। এটা একটু ফুটে এলেই তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। কে কে খেতে ভালোবাসো সাউথ চিংড়ি অবশ্যই জানাবে। আমি তো ভালোবাসি, কিন্তু অত ধৈর্য ধরে রান্না করার সময় পাই না। আজকে একটু ছুটি পেলাম, তাই রান্নাটা করলাম। আমার তো রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই সাউথ কিন্তু নিরামিষেও সুন্দর রান্না করা যায়। পোস্ত বাটা, চালমগজ বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে, আর নামানোর সময় ঘি দিলে তো আরও ভালো লাগতো। এটা যেহেতু মাছ দিয়ে হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে, এর জন্য ঘি দেবো না, এতে গরম মশলা দিয়েই নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সাউথ চিংড়ি। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে। পরে আবার দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।